বাংলাদেশের মানুষ তারা স্বাধীনতা ঘোষণা করেছিল দুটি মূল উদ্দেশ্যে। তার প্রথমটি হচ্ছে গণতন্ত্র, তার দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। কাজে আমরা সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি। আমরা সেই দীর্ঘ 15 বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা আন্দোলন করে গিয়েছি। যে আন্দোলন আজকে থেকে 1 বছর আগে তার চূড়ান্ত পর্যায়ে ছাত্র জনতা যখন সেই আন্দোলনে যোগ দেয়, তাদের বৈষম্য বিরোধী আন্দোলন এক পর্যায়ে গিয়ে এই দেশ থেকে স্বৈরাচার অপসারণ, হাসিনা বিদায় আন্দোলনের রূপ নেয়, যার চূড়ান্ত পরিণতি হয়েছিল 5ই আগস্ট। আমি একটু আগে বলেছি, স্বৈরাচারী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। গণতন্ত্রের সংগ্রাম কোনো কুসুমাস্তীর্ণ পথ নয়, এটা বুঝতে হবে। এটা শুধু বাংলাদেশের বেলায় নয়, সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের ইতিহাস আপনারা পর্যালোচনা করে দেখুন। আমি কয়েকদিন আগে বলেছি একটি সভায় যে 5000 বছর আগে থেকে মানুষের এই মুক্তির আন্দোলন শুরু হয়েছে। কাজেই কোনো ইতিহাসে আছে, কোনো বই পুস্তকে আছে, হতে পারে সেটা হয়তো কোনো ইতিহাসের অংশ, হয়তো সেটা কোনো ইতিহাসের অংশ না হয়েও মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসের অংশ হতে পারে। কিন্তু বিশ্বাসটি কিন্তু স্থির, নিশ্চিত এবং এক। সেই অধিকার কিন্তু আবর্তিত হয়েছে গণতন্ত্রকে ঘিরে। কেননা গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে কোনো দেশের মানুষের একদম তৃণমূল পর্যায়ের মতামতকেও গুরুত্ব দিয়ে থাকে। আর কোনো পৃথিবীতে অনেক রকমের শাসন ব্যবস্থা আছে, কিন্তু গণতন্ত্র সম্বন্ধে যে কথাটি বলা হয়, আমি সেটা আপনাদের উদ্দেশ্যে পুনরাবৃত্তি করব। সেটা বলা হয় যে ডেমোক্রেসি মে বি ব্যাড বাট আদার সিস্টেমস আর ওয়ার্স। অর্থাৎ আরও অনেক সিস্টেম আছে, ডেমোক্রেসির কিছু সমস্যা আছে, আমরা জানি, সেগুলোকে আমরা সংশোধন করার চেষ্টা করি। কিন্তু পৃথিবীতে দেশ শাসন করার আর যে সমস্ত পদ্ধতি আছে, সে সমস্ত পদ্ধতি আরও অনেক খারাপ। কাজে আমরা বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছি। সেই গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, সেটা শেখ হাসিনার বন্দুকের গুলি নয়, সেটা হচ্ছে ভোটের অস্ত্র। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। তারা তাদের ইচ্ছামতো 300 প্রতিনিধি নির্বাচিত করবে, এবং এটা বুঝতে হবে এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারে না। তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসবে। তারা যদি ভালো কাজ করে, তারা যদি খারাপ কাজ করে, 5 বছর পরে তাদের আবার জনগণের কাছে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যদি তারা ভালো কাজ করে, হয়তো জনগণ তাদের আবার সেই ক্ষমতা তাদের দিতে পারে ভোটের মাধ্যমে। যদি তারা খারাপ কাজ করে, তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে পরবর্তী নির্বাচনে। এটাই হচ্ছে গণতন্ত্রের শক্তি। কাজে আজকে আমাদের বুঝতে হবে যে এই গণতান্ত্রিক পন্থাকে আমাদের বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। কাজেই এটা মানুষের সংগ্রাম, এটা একটি চিরন্তন সংগ্রাম। এবং এদেশে যে আমি মাঝে মাঝে যেটা বলি, সুর এবং অসুরের যে লড়াই, অর্থাৎ যারা স্বৈরাচারী, তারা ক্ষমতা লোভী, তারা বারবার চায় মানুষের উপরে তাদের কর্তৃত্ব বজায় করে, মানুষকে জুলুম অত্যাচার করে, লুটপাট করে তারা তাদের প্রভাব বিস্তার করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ কখনো এটা হতে দেয়নি, কখনো দেয়। নির্বাচনের তারিখ এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে, এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ বিগত 17 বছর ভোট দিতে পারেনি। কাজেই বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তারা ভোট দেবে। 2009 সালে যাদের বয়স 18 বছর ছিল না, আজকে তাদের বয়স কত হিসাব করে দেখুন, তারা 35 পার হয়ে গেছে। তারা ভোট দিতে পারেনি। তারা বাংলাদেশের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ভোট দিতে চায়। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে তাদের সেই ইচ্ছা পূরণ।